নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। লড়াইটা এবার কঠিন না, দমদম লোকসভা আসনে নয়। লড়াইটা কঠিন এই অর্থে, রাজ্যে ইন্ডিয়া জোটে না থেকেই সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটে থাকার কথা স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে বাংলায় দাঁড়িয়ে এককভাবে বিজেপি, বাম এবং কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে যতটা সম্ভব বেশি আসনে জয়লাভ করাটাই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কাছে একটা বড় চ্যালেঞ্জ। কারণ সেক্ষেত্রে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ভোট পরবর্তী সময়ে লোকসভায় আলাদা করে গুরুত্ব পাবে ইন্ডিয়া জোটে। আর নেত্রীর সেই লক্ষ্য পূরণে মরিয়া লড়াই দিচ্ছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গত 3 বারের সাংসদ সৌগত রায়। প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে এদিন তিনি সকাল থেকে প্রচার সারলেন কামারহাটি বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে। কামারহাটির বিধায়ক মদন মিত্র অসুস্থ, তাই তাকে পাশে পাচ্ছেন না সৌগত রায়। আর সকলেরই জানা, মদন মিত্র দারুণ ভোট ক্যাচার। এই অসুবিধাটুকু পুষিয়ে নিতে তিনি হয়তো এবার কামারহাটিতে অতিরিক্ত সময় দেবেন, কারণ হাতে রয়েছে প্রচুর সময়। এদিন তার সাথে দলীয় কর্মী সমর্থকদের সাথে সাথে ছিলেন কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা সহ প্রচুর মহিলা কর্মী সমর্থক। আপনাদের সমর্থন দিয়ে যেভাবে আপনারা আশীর্বাদ করছেন, আমাদের অশোক চন্দ্র যিনি সৌগতার কাছে থাকেন, কাছের মানুষ। আচ্ছা, অধ্যাপক সৌগত রায়কে কানু দাস, ডান দিকটা 32, বা দিকটা 33। আমরা উপর দিয়ে, যদিও এখানে বাড়িতে দোতলায় আপনাকে অভিনন্দন যিনি ফোন করছেন। মদন মিত্র জিন্দাবাদ, 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 সৌগত রায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কামারহাটি থেকে রাজা দে এবং শ্যামল পালের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।